টিউটোরিয়াল টিউব আপনাদেরকে স্বাগতম। আজকে কেমনে আপনাদেরকে একটা এসি লাগাতে হয় সেটা আমি আজকে দেখিয়ে দিব। তো এটার বেস প্লেটটা লাগিয়ে নেবেন মেজারমেন্ট করে, এখানে ছিদ্রটা করে নেবেন। এটা হলো ইনডোর ইউনিট। এই ইনডোর ইউনিটটা সুন্দর করে বাজ করে নেবেন। বাজ করে নেওয়ার পর এই পাইপগুলোকে কস্টেপ মুড়িয়ে নেবেন। আর ওই ক্যাপগুলো অবশ্যই লাগিয়ে রাখবেন। ওই ক্যাপগুলো লাগিয়ে রাখার অর্থ হলো যাতে এর ভিতরে কোনো প্রকার বালি কিংবা কোনো কিছু না আসে, সের জন্য ভিতরে না ঢুকে যেতে পারে, সেই জন্য ক্যাপগুলো খুলবেন না। এই ক্যাপগুলো খুলবেন ইনডোর ইউনিট ফিটিং করার পর। তো ইনডোর ইউনিটটা ওই বেস প্লেটের সাথে ফিটিং করে নেবেন। ফিটিং করে নেওয়ার পর আর কী করতে হয় চলুন ভিডিওটা পুরোটা দেখবেন। পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন ভিডিওটা কেমন হচ্ছে। তো কিভাবে এসিটা লাগাতে হয় আর সেটা আমি আপনাদেরকে ফুলফিল শিখিয়ে দিব। ইনডোরটা লাগানো শেষ, বাইরে চলুন। বাইরে পাইপটা ঠিকভাবে লাগছে কিনা, হ্যাঁ, সেটা আমি আর কি দেখিয়ে দিই। তো এমনভাবে লাগাবেন যাতে পাইপটা বাঁকা তেরা না হয়। আর এটাকে খুব নরম হাতে হ্যান্ডেল করবেন। এটাকে নরম হাতে হ্যান্ডেল না করলে আপনি এটা ভেঙে যেতে পারে, ব্রেক হয়ে যেতে পারে। আর এসির পাইপ যদি ব্রেক হয়ে যায় কিংবা ভেঙে যায় তাহলে আপনার সেকশন লাইনে প্রবলেম হবে। তো এই ক্যাপগুলা এখন খুলে নেবেন। এই ক্যাপগুলা দুইটা স্যালাই রেঞ্জ ব্যবহার করবেন, স্যালাই রেঞ্জ যাতে ওইটা যাতে কোনোভাবে ব্রেক আউট না হয়। তো এটাকে আস্তে আস্তে খুলে নেন, কারণ এটাতে প্রেসার দেওয়া আছে। প্রেসার না দিয়ে রাখলে এটার ভিতরে আপনি ময়লা জমে থাকতে পারে। এটা একটা গ্যাস দিয়ে প্রেসার দেওয়া থাকে, এই প্রেসারটা আস্তে আস্তে লো হয়ে যাবে। তো একবারে যদি খুলে দেন তাহলে ফাটাস করে আওয়াজ হতে পারে। তো চলুন, এটা খোলার পর এটা হাওয়াটা আরও আছে। এটা খোলার পর যে আপনার কানেকশন পাইপ, যেটা আউটডোর ইনডোরের জয়েন্ট পাইপ, এই পাইপটাকে সুন্দর করে ফ্লাইংয়ে এবং পাইপের নিপিলের মাথা পর্যন্ত লাগিয়ে নেবেন। নিপিলের মাথা পর্যন্ত লাগিয়ে নেওয়ার পর এটা আপনি সুন্দর করে টাইট দিয়ে দিবেন। অবশ্যই দুইটা স্যালাই রেঞ্জ দিয়ে টাইট দিবেন, যাতে এটা কোনোভাবেই লড়ে যাতে না যায়, ওই জ্বালাই থেকে যাতে কোনোভাবে ছুটে না যায়। যদি একটা স্যালাই রেঞ্জ দিয়ে টাইট দেন তাহলে এটা ভেঙে যেতে পারে কিংবা লুজ হয়ে যেতে পারে। এর জন্য দুইটা স্যালাই রেঞ্জ ব্যবহার করবেন। দুইটা স্যালাই রেঞ্জ ব্যবহার করে সুন্দর করে টাইট দিয়ে দেবেন। একটা উপরের দিকে ধরে রাখবেন আর একটা নিচের দিকে দিবেন। এই নাটের থ্রেডগুলো হলো নিচের দিকে, এগুলো মনে রাখতে হবে। তো আপনি যদি টেকনিশিয়ান হন তাহলে তো এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো ক্লায়েন্ট সহ হন তবুও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি চেক দিতে পারলেন কিভাবে এসিটা লাগালো, হ্যাঁ আপনার লাগানোটা ঠিক আছে কিনা। এসিটা অনেক সময় লাগানোর পর দেখা যায় যে আস্তে আস্তে লিক হয়ে যায়, গ্যাসগুলো বেরিয়ে যায়। তো এর প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। এটা আপনার ইলেকট্রিক একটা বিষয়, কারণ এটাকে বারবার কমা সম্ভব না, এটা হলো ব্যয়বহুল। তো এই পাইপগুলো চেক করে নেবেন ঠিকভাবে লাগছে কিনা। সেকশন ডিসচার্জ লাইন এটা। তো এটাকে করার পর এটাকে যাতে আরও সুন্দর কিংবা হেভি ডিউটি করার জন্য এটাকে এক ধরনের ট্যাপ পাওয়া যায়, এটাকে বলে রেপিং ট্যাপ। এই রেপিং ট্যাপ দিয়ে এটাকে পুরোটাকে রেপ করে নিতে হবে, মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে এর সাথে আপনি দুটো পাইপ একসাথে করে দিবেন। এই রেপিং টেপের অনেক উপকারিতা আছে। এই রেপিং টেপটা লাগালে আপনার কুলিংটা কোনোভাবেই বাহির বেরিয়ে আসতে পারবে না। আর ওই জায়গাটা খালি রাখলাম, খালি রাখার অর্থ আছে যে এটাকে আমি লিক টেস্ট করতে হবে এর জন্য। তো আউটডোর ইনডোরের পাইপটার সাথে সাথে আউটডোর ইনডোরের যে ইলেকট্রিক কানেকশনের যে তারটা আছে, ওই তারটাও একসাথে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিলে তারটা অনেক সুন্দর দেখাবে, একটা পাইপ হয়ে যাবে। তো চলুন, তারপর আউটডোরের যে আপনার কানেকশন যেটা আছে, কানেকশন পাইপ, ওই পাইপটার মুখটা সুন্দর করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর যে ইউনিয়ন সকেটটা আছে, হাতের সাথে খুব ইজিভাবে এটাকে বসে যাবে। হাত দিয়ে ইজি দিয়ে দিবেন, বাঁকাতেরা হলে থ্রেড কেটে যেতে পারে, তাহলে আপনার ফুল টাইট নেবে না। তো এটাকে স্যালারেন্স দিয়ে সুন্দর করে নরম হাতে আস্তে আস্তে টাইট দিয়ে নেবেন। তারপর এটাকে ফাইনালি টাইট দিয়ে দিবেন যাতে কোনোভাবেই কোনো লিক যাতে না হয়। এর জন্য আপনাকে খুব কেয়ারফুলভাবে করতে হবে। এসিটার গ্যাস নাম্বার হলো 410, এটার প্রেশার অনেক বেশি। তো এইখানে আপনি সেকশন লাইন ডিসচার্জ লাইন দুটোটাই লাগিয়ে নেবেন। তারপর আউটডোর যে ইলেকট্রিক কানেকশন সংযোগটা, ইলেকট্রিক সংযোগটার জন্য আপনার ব্যাকপার্টটা খুলতে হবে। ব্যাকপার্টটা খুলুন। ব্যাকপার্টটা খোলার পর এখানে আপনার দুইটা টার্মিনাল দেওয়া আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। যেটা এল লেখা এটা হলো পজিটিভ, যেটাতে কারেন্ট থাকে ওটার লাইনটা এই হবে। আর যেটা নেগেটিভ, ওই নেগেটিভটা হবে যেটায় কারেন্ট থাকে না সেটা হবে। আর অবশ্যই এটা গ্রাউন্ড লাইনটা লাগিয়ে নেবেন। গ্রাউন্ড লাইনটা হলো আর্থ। গ্রাউন্ড লাইনটার অনেক উপকার, যদি এসি কোনো কারণে বডি হয়ে যায় তাহলে আপনি গ্রাউন্ড লাইন দিয়ে লাইনটা গ্রহণ করে দিবে, এসিতে কোনো কারেন্ট থাকবে না।
তো এই আমি গ্রাউন্ড লাইনটাও আমি করে নিলাম, নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড লাইন, এটা ঠিক আছে কিনা বারবার একটু চেক করে নেবেন, কারণ লাইন এলোমেলো হলে আপনার আউটডোর চলবে না কিংবা কোনো শর্ট সার্কিট হতে পারে, এর জন্য বি কেয়ারফুল থাকবেন। তো এখন আমি গ্যাসটাকে আনলক করব। কতটুকু পরিমাণে আনলক করব, এটাকে সামান্য পরিমাণে আপনি গ্যাসটা একটু ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এটাকে আপনার লিকটা টেস্ট করতে হবে, এর জন্য একটা এলএন কি দরকার ওই মাপের। এটা এলএন কি দিয়ে সামান্য একটু লুজ দিয়ে দেন। সামান্য একটু লুজ দিয়ে দেওয়ার পর এটাকে আবার টাইট দিয়ে দেন। টাইট দিয়ে দেওয়ার পর এখন সাবান পানি দিয়ে এর লিকগুলো টেস্ট করতে হবে। তো এই লিকগুলো আমি টেস্ট করতেছি। এই হলো সাবান পানি। সাবান পানি যদি লিক থাকে তাহলে এই সাবান পানিগুলো বুদবুদের তৈরি হবে, তখন বুঝতে পারবেন যে এটা লিক আছে। এই লিকগুলো উপরে নিচে এই জায়গাটা খালি রেখেছিলাম লিকটা টেস্ট করার জন্য। তো আমি এখানেও লিক টেস্ট করে নিলাম, যাক আল্লাহর রহমত কোনো লিক টিক নাই। তো চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই পরবর্তী অংশে। পুরো গ্যাসটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর ইনডোর ইউনিটের যে পলিথিন কভার আছে কভারগুলো খুলে দিবেন, কারণ এই কভারগুলো আপনার সাকশনে সমস্যা হয় রুমের বাতাসটা সার্কুলেশন করতে। এটা হলো একটা ওয়ালটনের এসি, ওয়ালটনের যে লনিজার এসি, এসিটা অনেক ভালো। আপনার যদি ভালো লাগে তো এসিটা সস্তায় আপনি কিনতে পারেন, এর দামও সস্তা। ওয়ালটন বাংলাদেশের সেরা একটা পণ্য। তো এই পণ্যটা আমিও সিলেক্ট করি, আপনিও নিতে পারেন নিঃসন্দেহে। তারপর চলুন এটাকে এসির প্লাগটা ইলেকট্রিক একটা কানেকশন করতে হবে। এটা হলো 15 এম্পিয়ার প্লাগ, 15 এম্পিয়ার সকেট, ইলেকট্রিক কানেকশনটা করিয়ে নেবেন, এভাবে প্লাগটা লাগাবেন। লাগানোর পর রিমোটটা রেডি করতে হবে। তাই চলুন রিমোটটা রেডি করি। এটা হলো ওয়ালটনের রিমোট। রিমোটে যা করতে হবে, এটাকে আপনার ব্যাটারিটা লাগিয়ে নেবেন। ব্যাটারিটা চিকন চিকন ব্যাটারিটা লাগানোর পর আপনার ডিসপ্লেতে লাইট চলে আসবে। হ্যাঁ, ইনশাল্লাহ লাইট চলে আসছে, আমরা সাকসেসফুল। তো এটা হলো অন বাটন, এটা দিয়ে আপনি অন অফ করবেন এসিটা। হ্যাঁ, তারপর চলুন ইলেকট্রিক সুইচটা দিয়ে নেবেন। তো ইলেকট্রিক কাজের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, এটা আসলে ছোটোখাটো বিষয় না। সুইচ অন অন হওয়ার পর এই আপনার ইনডোরে কানেকশনটা চলে আসছে, 30 ডিগ্রি দেখাচ্ছে, তাহলে এবার বিসমিল্লা বলে পাওয়ারটা অন করে দেন। হ্যাঁ, পাওয়ারটা এই অন অন এখন এসিটা চালু হয়ে গেল। তো এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। যদি কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করুন, কিংবা আমার বিজনেস ইমেল আছে ওটাতে মেইল করতে পারেন যদি কোনো প্রয়োজন পড়ে, কিংবা কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর অবশ্যই ভালো থাকবেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পেরে অনেক আনন্দিত। ভিডিওটা আপনাদেরকে অবশ্যই উপকার আসবে। ও হলো পিচে সুজাল, ওর জন্য দোয়া করবেন। ছেলেটা অনেক সুইট। ওদের এসি আমি লাগালাম। ছেলেটা অনেক ভালো নামাজ পড়ে, ওর জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে পড়ালেখা করতে পারে। এই ছিল ভিডিও, উনি হলো ভিডিওর স্পন্সর। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই।